আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি এখন কাজীপাড়া কালিয়াকৈর চাপের জঙ্গলে, ফরেস্টের একটি জঙ্গল। এখন বিকাল 3:30। এই মুহূর্তে আমার ভিডিও করার কারণ হলো যে এখন এই ওয়েদারটা খুবই সুন্দর। আকাশে মেঘ প্রচুর, এই যে দেখতে পাচ্ছেন, এবং সাথে ঠান্ডা বাতাস বইছে। তো এমন একটা ওয়েদার যদি আমি ক্যাপচার না করি তাহলে এটা খুবই খুবই খারাপ দেখা যায়। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো এই জঙ্গলের মধ্যে অনেক খ্যাক শিয়াল এবং আরও কিছু মেছো শিয়াল আছে, সেগুলো থাকে। এবং তারা কোথায় থাকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো তাদের বাসস্থান, অর্থাৎ তারা গর্ত করে এইসব জায়গার মধ্যে থাকে। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে দেখা যাচ্ছে যে এই শিয়ালের গুহাটা অনেকটা পানিতে ভরাট হয়ে গেছে। আমি জানি না ভিতরে কোনো শিয়াল কিংবা শিয়ালের বাচ্চা আছে কিনা, তবে এরকম আরও অনেক শিয়াল আছে। আমি কিছুক্ষণ পূর্বেই একটা শিয়াল দেখেছিলাম, সেটা ছিল খ্যাক শিয়াল। আমাকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছে। তো দেখতে থাকুন আপনারা, কি সুন্দর একটা প্রকৃতি। এরকম জায়গায় একা একা নির্জনে ঘুরতে আসার মজাই আলাদা। আসলে এমন পরিবেশটা পাওয়া এখন তো খুবই দুষ্কর। এমন পরিবেশ এখন দেখাই যায় না তেমন একটা। জায়গাটা বেশ ছিমছাম, কোনো মানুষ নেই। তো আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছি। তো আপনারা যেই গাছগাছালি এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের প্রায় 11-12 বছর হয়ে গেছে এই গাছগুলোর। এখন এগুলো অনেক বড়, কিন্তু একটা সময় অর্থাৎ 2013, 14 এবং 15 ওই সময়কালে এখানে কোনো এই ধরনের বড় ধরনের গাছ ছিল না, এমনি ছোট ছোট জঙ্গল ছিল। তো আমরা গ্রামবাসী এবং বন বিভাগ সবাই একত্র হয়ে এই গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করলাম, এবং তারপর আমরা এই গাছ বপন করি। তারপর ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুদিন পূর্বেও এখানে আমি ভিজিট করেছিলাম 2018-19 দিকে। তখন এই গাছগুলো ছোট ছিল এবং আরও সুন্দর ছিল। বর্ষাকাল আসলে এই সবুজ আরও ঘন সবুজে পরিণত হবে। তখন ইনশাআল্লাহ আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি শিয়ালের গুহায়। সেটাতে শিয়াল আছে কিনা আমি জানি না, তবে শিয়ালের গুহাটা আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। এই হলো সেই শিয়ালের গুহাটা। এটা কিন্তু আসলে মোবাইলে ছোট দেখা গেলেও, ক্যামেরাতে ছোট দেখা গেলেও, বাস্তবে কিন্তু এই গর্তটা অনেক বড়। এটার ভিতরে নিশ্চয়ই কোনো শিয়াল টিয়াল আছে। গর্তটা বেশ বড়, অনেক বড় গর্ত, ভিতর পর্যন্ত অনেকটা দেখা যায়। এইগুলো গর্তগুলো অনেক গভীরে যায়, শিয়াল অনেক গভীরে থাকে। এদিকে আরেকটা দেখেছিলাম আমি, কোথায় যেন, দেখি খুঁজে পাই কিনা আরেকটা শিয়ালের গর্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরেকটি গর্ত খুঁজে পেয়েছি। সেটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে কাছাকাছি নিয়ে যেয়ে দেখাচ্ছি। এই দেখুন, এটাও কিন্তু বিশাল একটি গর্ত। এটার ভিতরে নিশ্চয়ই শিয়াল আছে, এবং শুধু শিয়াল না, এগুলোর ভিতরে শিয়ালের পাশাপাশি বেজিরাও বসবাস করে। তো এই দেখুন, এখানে হলো সেই গাছগাছালিগুলো, আর এই গাছগাছালিগুলোর মাঝেই এই শিয়ালের গর্তটি। তো আমি এখন সামনের দিকে এগোচ্ছি, দেখি কোনো শিয়ালের দেখা পেয়ে যায় কিনা। শিয়ালের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
আমি আরও কিছু শিয়ালের গর্ত খুঁজে পেয়েছি, সেগুলো দেখাচ্ছি। এই যে দেখুন আপনারা, এটা একটা শিয়ালের গর্ত, ভেতর পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। উপর থেকে বোঝা যায় ছোট একটি গর্ত, কিন্তু আমরা যখন আস্তে আস্তে ভেতরে যাব তখন দেখতে পাবো এটা আসলে কোনো ছোট গর্ত নয়, এটা বিশাল একটি গর্ত। আলো স্বল্পতার কারণে গর্তটি খুব একটি দেখা যাচ্ছে না। এদিকে আরেকটি গর্ত আছে, সেটা হলো এখানেও একটি অনেক বড় গর্ত, এটাও আলোক স্বল্পতার কারণে তেমন একটা দেখা যাচ্ছে না। এই গর্তগুলো ওই যে কিছুক্ষণ পূর্বে যে গর্তটা দেখিয়েছি সেটার সাথে এগুলোর কানেকশন আছে। শিয়ালরা একাধিক এরকম গর্তের মুখ রাখে, বিপদ আপদ দেখলে তাদের যেদিকে বিপদ তার বিপরীত দিক দিয়ে, অর্থাৎ পিছনের গর্তগুলো দিয়ে বেরিয়ে যায়। এদিকে আমরা যখন ছোট ছিলাম তখন এদিকে চাষাবাদ হতো, বাদাম চাষ করা হতো। আমাদের এই টেঙ্গুরা এলাকা, অর্থাৎ উঁচু জমির এলাকাতে খুব ভালো বাদাম হয়। ছোট সাইজের একটা বাদাম আছে, চীনা বাদাম, কিন্তু বাদামটা খুবই সুস্বাদু। গতকালের রাত্রে একটি গাছ এখানে ভেঙে পড়ে আছে, সেটা আমাদের স্থানীয় লোকেরা সেটা বাসায় নিয়ে গেছে, লাকড়ি হিসেবে রান্না করে খাবে ব্যবহার করে। তো আমি খুঁজতেছিলাম যে এদিকে কোনো শিয়াল আছে কিনা, কিন্তু এখনো শিয়ালের দেখা আমি পাই নাই। তো দেখতে থাকুন আপনারা। আরেকটি সুন্দর জায়গায় আমরা চলে আসলাম শিয়াল খুঁজতে খুঁজতে, কিন্তু এখনো শিয়ালের দেখা পেলাম না। আমার যতটুকু মনে হয় এই নিচে ছোট ছোট গাছগুলো ওদিকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো পুড়িয়ে ফেলেছে। এর ফলে শিয়ালের সংখ্যা হয়তো কমে গেছে, তারা হয়তো এখন গর্তের মধ্যেই বসবাস করছে, গর্ত থেকে বের হচ্ছে না আর কি, গর্তের মধ্যেই তাদের এখন অবস্থান। এই গাছগুলো যখন এদিক দিয়ে ছোট ছোট গাছগুলো অনেক ভরে যায় একবারে বর্ষাকালে, তখন শিয়ালের আনাগোনা একটু বেড়ে যায়। এখন আপাতত কম আছে। তো দেখি আমরা আরেকটু জঙ্গলের আরেকটু ভেতরে যেয়ে কোনো শিয়ালের দেখা পাই কিনা। আমি 2015, 16, 17 ওই সময়টায় এদিকে প্রচুর ঘোরাঘুরি করতাম। তো এরপরে আর আসা হয়নি এদিকে। তখন এই যে গাছগুলো দেখতেছেন অনেক বড় বড় গাছ, এগুলো তখন ছোট ছোট এতটুকু চারা ছিল, ছোট ছোট চারা গাছ ছিল। এখন এগুলো বিশাল গাছে পরিণত হয়েছে। এখনো শিয়াল পাচ্ছি না খুঁজে। আমি ভিডিও করার কিছুক্ষণ আগে একটা খ্যাক শিয়াল দেখেছিলাম, কিন্তু ভিডিও করার পর থেকে আর কোনো শিয়াল দেখতেছি না। শিয়ালের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সাপও থাকে, স্পেশালি দুধরাজ, দারাস, তারপরে গোখরা সাপও মাঝে মাঝে এখানে পাওয়া যায়, দেখা যায়। ছোট ছোট নলডোগা, তারপর আপনার আশেপাশে যে ডোবানালা আছে সেগুলোর মধ্যে প্রচুর ঢোরা সাপ, পানি সাপ এগুলো থাকে। তো আমরা এখন খুঁজতে খুঁজতে চাপের জঙ্গলের ভিতর দিয়ে একটি লোকালয়ের কাছাকাছি চলে আসতেছি। আপনারা ওই যে দূরে একটু পরেই ওই দূরে বাড়িঘর যে দেখা যাচ্ছে ছোট ছোট, ওইটা আসলে কমলাপুর এলাকা। আমরা সেই এলাকার কাছাকাছি চলে আসছি। এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, অনেক বড় একটা পুকুর। তো এখানে মাছ চাষ করা হয়, দেখেন পুকুরটা অনেক সুন্দর, এই পুকুরে মাছ চাষ করা হয়।
পুকুরটা আসলেই অনেক সুন্দর। এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিশাল বড় পুকুর। এটা কিন্তু ছোটোখাটো কোনো পুকুর না, বিশাল বড় একটি পুকুর। আজকে মনে হয় আমার শেয়াল দেখার যে চেষ্টাটা আমি করেছিলাম আপনাদেরকে শিয়ালটা দেখাবো, তো শিয়াল দেখার কোনো চান্স আজকে দেখা হচ্ছে না। ওই যে বাড়িঘরগুলো দেখছেন, ওইটি হলো কমলাপুর এলাকা। আর এই এলাকার পরে একটা এরকম বড় মস্ত বড় পুকুর আছে। আর এই পুকুরের এই পাশেই এই বনভূমি অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন বর্ষাকাল আসে নাই, গ্রীষ্মকাল চলে, তাই এই এতটুকু পানি পুকুরে। যখন বর্ষাকাল আসে তখন এই পুকুরটা এদিক পর্যন্ত ভরে যায়। তখন চিন্তা করেন এখানে কত পানি হয়, প্রচুর পরিমাণের পানি এখানে তখন থাকে। তো আজকে যেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করতে চেয়েছিলাম, যে এই প্রকৃতির মাঝে আপনাদেরকে আমি শিয়াল দেখাবো, তো সেটা সম্ভব হচ্ছে না। শিয়াল বাদে বাকি সব কিছুই দেখিয়েছি, যে আসলে এখানের যে প্রকৃতিটা এটা আসলে কত সুন্দর। গাছে গাছে পাখি। তো আমি এখন আবার জঙ্গলের ভেতরেই ঢুকছি। জঙ্গলের ভেতর দিয়ে একটা মাঠে বের হব, যে মাঠে আমি একটু পূর্বে খেলতে এসেছিলাম এবং 1 রান করেই আউট হয়ে গিয়েছিলাম দুর্ভাগ্যবশত। তবে আমি আউট হলেও আজকে যে ওয়েদারটা, এটা কিন্তু অনেক সুন্দর উপভোগ করছি। ওই যে দেখা যায় 2টি ছেলে। আমার এলাকার ছোট ভাই, তারা কিছুক্ষণ পূর্বে এদিক দিয়ে ওই কমলাপুর এলাকায় যাচ্ছে। তো আমি এখন আবার সেই মাঠের দিকে রওনা হচ্ছি, যে মাঠ থেকে আপনাদেরকে আমরা খেলেছিলাম এখানে এসে আউট হওয়ার পর আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। এদিকে ছোট্ট একটা ডোবার মতো দেখা যাচ্ছে। এই জায়গাটা অনেক সুন্দর। আমি এই জায়গাটা আপনাদের দেখাই, এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। ওই যে জায়গাটা দেখা যাচ্ছে গাছগাছালির ওইখানে, ভিডিওতে ঠিক মতো আসছে না। আমি এই জায়গায় 2013 সালে যখন প্রথমে এখানে এই সৌন্দর্যটা এখানে দেখেছিলাম, তখন আমি একটা কবিতা লিখেছিলাম এই জায়গার প্রকৃতির সৌন্দর্য দেখে। কবিতাটার 2-4 লাইন আমি আপনাদেরকে শোনাচ্ছি। কবিতার নাম হলো মাতৃভূমি। সবুজ শ্যামল এই দেশ আমার, চারিদিকে শুধু বন। সবুজ শ্যামল এই দেশ আমার, চারিদিকে শুধু বন। দেখে মন মুগ্ধ হয়ে, দেখে মন মুগ্ধ হয়ে ভরে যায় মন, ভরে যায় মন। মাঠ পেরোলেই ক্ষেতের বাহার, ক্ষেতের নাই রে শেষ। সে যে আমার মাতৃভূমি, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। তো আমি এখন মাঠের খুব কাছাকাছি চলে এসেছি। একটু পরেই মাঠটা দেখা যাবে। এই হলো মাঠ, মাঠের খুব কাছাকাছি চলে এসেছি। মাঠটি দেখা যাচ্ছে, খেলা চলমান রয়েছে।